তো আজকে আর একটা পার্ট নিয়ে চলে এসেছি রেশিও প্রপোর্শনের। আজকে আমরা লেখা অঙ্কগুলো করব। তো প্রথম অঙ্কটা কি বলছে দেখো, 48 লিটার মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 7:5। ওই মিশ্রণে কত লিটার অ্যাসিড মিশ্রিত করলে মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 3:2 হবে। এই ধরনের লেখা অঙ্কগুলোতে প্রথমে অ্যাসিড ও জলের অনুপাত দেখব কত দেওয়া আছে, 7:5। এরপর কি বলেছে না, কত লিটার অ্যাসিড মিশ্রিত করলে, মানে অ্যাসিড মেশাতে হবে, তাহলে অ্যাসিড ও জলের অনুপাত 3:2 হবে। একটা জিনিস দেখো, এখানে জলের কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র অ্যাসিড মেশানো হয়েছে। তাহলে আমরা আগেকার অনুপাত আর পরের অনুপাত দুটোতে জলের অনুপাত সমান করব। এখানে 5 আছে, এখানে 2 আছে, তাহলে সমান তো নেই। তো সমান করার জন্য কি করব না, এই গোটা অনুপাতের সাথে 2 গুণ করলাম, 5 2 10, আর গোটা অনুপাতের সাথে 5 দিয়ে গুণ করলাম, 5 2 10। তাহলে নতুন অনুপাত কত হবে, 14:10, আর এখানে হবে 15:10। এখানে জল দুটোর অনুপাত সমান করে নিলাম। তাহলে অ্যাসিড 14 থেকে 15 হয়েছে। কত রেশিও বেড়েছে না, শুধুমাত্র 1 রেশিও বেড়েছে। এখন দেখো 48 লিটার মিশ্রণ, মানে এই দুটোর অনুপাত যে যোগফল সেটা হচ্ছে 48 লিটার। 14 আর 10-এ 24, এই 24 রেশিওর মান হচ্ছে 48 লিটার। রেশিও আর অরিজিনাল ভ্যালু কখনো এক নয়। রেশিও সবসময় ছোট হয় এবং এর ভ্যালু বার করার জন্য 1-এর ভ্যালু ব্যবহার করতে হয়। তাহলে 24-এর কত গুণ 48 না, 24-এর 2 গুণ, অর্থাৎ 1 রেশিওর ভ্যালু হচ্ছে 2। তার মানে এখানে 14 থেকে 15 হয়েছে, তাহলে আমরা 1 রেশিও মানটাই বার করব। এখানে 1 রেশিও মানই পেয়ে গেছি 2, তার মানে 2 লিটার উত্তর। অর্থাৎ অ্যাসিড 2 লিটার মিশ্রণ করতে হবে। তো পরের অঙ্কটা দেখব, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 8:3। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 2:1। বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত? তাহলে প্রথমে কি দেখব, অনুপাত পিতা অনুপাত পুত্র কত দেওয়া আছে, 8:3। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 2:1। খুব শর্টে করার চেষ্টা করব। তাহলে 10 বছর পরে মানে এই যে রেশিও দুটো অনুপাত 2 দিক থেকেই সমান হবে। অর্থাৎ যদি 2 রেশিও হয়, 3 রেশিও হয়, এইদিকে 2 রেশিও হলে এইদিকে 2 রেশিও হবে, এদিকে 3 রেশিও হলে এদিকে 3 রেশিও হবে। তার কারণ 10 বছর পরে, অর্থাৎ রেশিও দুটো সমান হতে হবে। যে রেশিওটা অনুপাত ডিফারেন্স হবে সেই রেশিওটা সমানই 10 বছর। তাহলে এইদিকে যদি আমি পার্থক্য দেখি 2 আর এদিকে 6, তাহলে সমান নেই। সমান করার জন্য কি করব না, প্রথমে তাহলে এটাকে বাড়াই, 2 দিয়ে যদি গুণ করি, 2 1 2, 2 2 4, তাহলেও সমান হবে না। 3 দিয়ে যদি গুণ করি হবে না, 4 দিয়ে 5 দিয়ে গুণ করব, 5 দিয়ে, তাহলে এটা কত হবে, 5 এটা 10। এখন দেখো এদের রেশিও 2 পার্থক্য, এখানেও 2 পার্থক্য, 2 দিকে সমান হচ্ছে, অতএব 2 রেশিও সমান বলতে পারি 10 বছর। 1 রেশিও সমান 5 বছর। সব সময় 1 রেশিও এর ভ্যালুটা বার করে নেব। এখন ডাইরেক্ট আমাকে জিজ্ঞাসা করছে বর্তমানে পিতা পুত্রের বয়স কত। এটা তো পিতা পুত্রের বয়সের অনুপাত, তাহলে এই 1 রেশিওর ভ্যালুটা এখানে পুট করে বার করে দেবো। পিতা সমান 8 × 5, এই 1 রেশিও মান দিয়ে গুণ করে দেবো। 8 5 40 বছর, আর পুত্র হবে 3 × 5, অর্থাৎ 15 বছর উত্তর।
পরের অঙ্কটা দেখি। রাম ও শ্যামের মোট ওজন 120 কেজি। রামের ওজন শ্যামের থেকে 30 কেজি বেশি। রাম ও শ্যামের ওজনের অনুপাত কত? ওজনের অনুপাত কত? তাহলে দেওয়া আছে কি রাম ও শ্যামের মোট ওজন, লিখতে পারি রাম প্লাস শ্যাম সমান 120 কেজি। রাম শ্যামের থেকে 30 কেজি বেশি, এই যে বেশি কম বলা থাকলেই তার মানে বিয়োগটা অর্থাৎ অন্তরটা, রাম মাইনাস শ্যাম সমান 30 কেজি, তাই তো? তাহলে এটা আমরা করতে পারি, শ্যাম শ্যাম কেটে গেল, 2 রাম সমান 150 কেজি, শুধু রাম সমান 75 কেজি। রাম বেরিয়ে গেল, এখান থেকে শ্যাম বার করতে পারি কত, এখান থেকে 120 থেকে 75 বিয়োগ দিলাম 25, 25 আর 45, তাই তো? তাহলে রাম ইস টু শ্যাম সমান 75:45, 15 5 75, 15 3 45, তাই তো? এইটা উত্তর। এই অঙ্কটা দেখো, 2430 টাকা এক্স ওয়াই ও জেডের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা, 10 টাকা ও 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত 3:4 হয়। এক্স কত টাকা পাবে? তাহলে প্রথমে কি করব না, অঙ্কটাতে 5 টাকা, 10 টাকা, 15 টাকা কমানোর পর এই অনুপাতটা হয়েছে। তাহলে প্রথমে 5, 10 আর 15টাই এই মোট টাকা থেকে বিয়োগ করে দেবো, অর্থাৎ 5, 10, 15, 15 আর 10-এ 25, 30 টাকা মোট টাকা থেকে বিয়োগ করে দিলাম। 2400 টাকা, এই 2400 টাকা ভাগ হয়েছে, সেই অনুপাত হয়েছে 3:4:5। তাহলে এখন বলতে পারি যে 3:4:5 অর্থাৎ টোটাল রেশিও কত, 4 আর 3 7, 7 আর 5 12, 12 রেশিও সমান মোট টাকাটা 2400 টাকা। তাহলে 1 রেশিওর ভ্যালু হচ্ছে 200 টাকা, তাই তো? এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা জেড। তাহলে 1 রেশিও ভ্যালু যদি 200 টাকা হয়, তাহলে এখন বলতে পারি এক্সের 3 রেশিও ভ্যালু হচ্ছে 3 × 200 অর্থাৎ 600 টাকা। আর আগে 5 টাকা কমানো হয়েছে, কিন্তু কত টাকা পাবে বলেছে, তাহলে 5 টাকাটা যোগ হবে, টোটাল 605 টাকা এক্স পাবে। পরের অঙ্কটা দেখো, একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রী অনুপাত 2:3, যদি ছাত্র ছাত্রীর সংখ্যা যথাক্রমে 20% ও 10% বৃদ্ধি পায় তবে নতুন অনুপাত কত হবে? কি করব না, প্রথমে 2:3 একটু ছেড়ে ছেড়ে লিখব, তার কারণ হচ্ছে যখনই পার্সেন্টেজ বৃদ্ধি করছে না, এটা আমি কীভাবে অনুপাতটাকে 20% আর 10% বৃদ্ধি করার চেষ্টা করব, কিভাবে? এটাকে আমি 200 ধরতে পারি আর এটাকে 300 ধরতে পারি, কারণ রেশিওর সাথে 100 গুণ করেছি, 100 গুণ করেছি, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমি এখান থেকে ডাইরেক্ট 20% বাড়াতে পারি, এখানে 20% বাড়াতে পারি। তাহলে এখান থেকে যদি আমি 20% বৃদ্ধি হয়, 20% বৃদ্ধি বলে 10% হচ্ছে 20 আর 20% হচ্ছে 40, তাহলে 240। আর এখানে 10% মানে হচ্ছে 30, তাহলে বৃদ্ধি হয়ে হচ্ছে 330। এটা বৃদ্ধি হওয়ার পর মানে 20% হচ্ছে 40, তার সাথে 40 অ্যাড হচ্ছে, তাহলে 240। আর 10% মানে হচ্ছে 30, তার সাথে 30 সাথে যোগ হচ্ছে, তাহলে 330 বৃদ্ধি হয়ে এই অনুপাতটা হচ্ছে। তাহলে এই অনুপাতটা আমি ছোট করতে পারি, 0 0 কেটে গেল, 3 দিয়ে কাটে, 3 8 24, 3 11 33, ডাইরেক্ট উত্তর 11:11।
তো পরের অঙ্কটা কি বলছে, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 10 পয়সা সংখ্যার অনুপাত 3:4:10। ব্যাগে মোট 102 টাকা থাকলে 10 পয়সা সংখ্যা কত? প্রথমে দেখব এখানে ব্যাগে মোট টাকা দেওয়া আছে, কি দেওয়া আছে? টাকা। আর এখানে সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাহলে আমাকে সংখ্যার যে অনুপাতটা দেওয়া আছে সেটা টাকার অনুপাতে রূপান্তর করতে হবে। তাহলে 3:4:10 এটা হচ্ছে সংখ্যার অনুপাত, তাই তো? টাকার অনুপাত করতে হলে কী করতে হবে না, ধরো 3টে 1 টাকা কয়েন আছে, তাহলে 3 টাকা, 4টে যদি 50 পয়সা থাকে তাহলে 2 টাকা হচ্ছে, মানে 4কে হাফ দিয়ে ভাগ করছি, 50 পয়সা মানে হাফ টাকা। আর 10টা 10 পয়সা আছে, তার মানে 100 পয়সা মানে 1 টাকা হচ্ছে। এটা হচ্ছে টাকার অনুপাত হয়ে গেল। তাহলে মোট অনুপাত হচ্ছে 3 আর 2 5, 5 আর 1 6, 6 এর অনুপাত হচ্ছে, এর ভ্যালু হচ্ছে, অরিজিনাল ভ্যালু হচ্ছে 102 টাকা। 1 ভ্যালু কত? 6, 1 6 আর 6 7 42, 17 টাকা। আমাকে বার করতে দিয়েছে 10 পয়সার সংখ্যা কত। 10 পয়সার সংখ্যার অনুপাত হচ্ছে 10। এখানে 1 ভ্যালু পেয়ে গেছে। 1 ভ্যালু যখন পাবো আমি যে কোনো অনুপাতেটা বসাতে পারি। তাহলে 10 পয়সা যে সংখ্যার অনুপাত সেটা এই 10-এর সাথে এই ভ্যালুটার গুণ করলাম, 10 × 17 মানে 170টি 10 পয়সা রয়েছে। এটাই হচ্ছে উত্তর। তোমরা লাইক অবশ্যই করবে এবং কমেন্টে জানাবে কেমন লাগছে ভিডিওগুলো। পরবর্তী ভিডিও আবার আসতে চলেছে, দেখতে থাকো।